গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি সমিতা আজকের পর্ব শুরু করছি। আজকের ভিডিওটা একদম অন্য ধরনের, এত হাসি মুখ বুঝতেই পারছো, অনেকক্ষণ ধরে খালি হেসেছি। সবার আগে বলি ঠিক আছি, ভালো আছি, তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে রান্নাঘরের এখানে দাঁড়িয়ে আছি কেন জানো? আমার কর্তা বলেছে এমন ডিমের ঝোল রান্না করে খাওয়াবে যে আমার পুরো একদম মানে মনে থাকবে। তা আমাকে তো এদিকটা ঘেঁচতে দিচ্ছে না, খাওয়ার কিন্তু অলরেডি আছে। বলে একটু ডিমের ঝোল বানাবো ভাবছি, তুমি তো কিছু করতে দিচ্ছ না, সব রান্না আছে আছে। তাহলে মাছও তো রয়েছে এখনও, রোববারের পর করো না হলে ডিমের ঝোল। না, আমি করব। এর আগে বলি যে এর সাথে একটা কথা বলি যে ও একা চাকরি সূত্রে এখানে একা ছিল, কিন্তু কলকাতায় এসে ওরা আলিপুরদুয়ারে ছিল চাকরি পেয়ে। এই আমার সামনেই ফ্ল্যাট হয়েছে যে বাড়িটা, ওখানে বেশ কয়েক বছর ছিল। তখন মা বোনেরা সব ওই আলিপুরদুয়ারে ছিল, যতদিন না এসেছেন আর কি তারা এখানে। তা তখন ওই বাড়িতে আর কি ও রান্না করে করে খেত। আচ্ছা, উনি সকালবেলা চা ঠা করে এই দেখো ডিম ধুয়ে ফ্রিজ থেকে বার করছে। ধুয়েই রাখি, তাও দেখো জলে ভিজিয়ে রেখেছে। এই দেখো পেঁয়াজ টেঁয়াজ কেটে রেখেছে, আলু কেটেছে। আচ্ছা, এটা আবার কার মিষ্টি এনেছিল সেদিন, এটা বার করে দিয়েছে। আচ্ছা, এখানে আজকে একটু তিতো খেতে হবে, শুক্তোটা তো ফুরিয়ে গেছে, দিদি যেটা দিয়েছিল, তাই এগুলো বলে মাইক্রো ওভেনে দিয়ে দেবে ছোট ছোট করে কেটে। ঢ্যাঁড়স, উচ্ছে, আলু। আচ্ছা, এবার পেঁয়াজটা পেস্ট করবে বলে মিক্সির বাটিও রেডি, দেখো এই বড় বাটিটায় কিন্তু পেস্ট করবে। এদিকে সকালবেলা ব্রেকফাস্ট করবো, ওনার দুধ জাল দেওয়া হয়ে গেছে, এটাও বার করে রেখেছে। এখন পাউরুটিটা টোস্ট করবে। এই হচ্ছে আজকের তার সরঞ্জাম। মশলাপাতি কিছু দেখাতে পাচ্ছি না, যখন করবে তখন ভিডিও করব। সব কিন্তু ধুয়ে টুয়ে কি সুন্দর রেখে দিয়েছে। দিন আগে রাতের বেলা আমি বলছি কি যে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, খালি একটু সেদ্ধ ভাত বাটার বা একটুখানি ঘি দিয়ে খাবো। এবার ও আমার মতো খেতে ভালোবাসে, কিন্তু কারোর তো আমাদের এগুলো উচিত না খাওয়ার। আমি খাবো। তখন বলছে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে আজকে মুখে রুচি করাচ্ছি, আর আমার মুখে রুচি আছে। ওকে যাতে, আমার তো এখন কড়াই টড়াইও বার হচ্ছে না কিছু না, পূর্ণিমা তাই বলছে, বলে কি করেছে কি বেগুন বার করেছে ফ্রিজ থেকে, বিশ্বাস করো তোমাদের আমি কি বলবো, 4টে বেগুনের টুকরো আর কি ভেজেছে। আমি মাথায় হাত, আমাকে বলছে বেগুনে কত তেল টানে না। আমি বললাম হ্যাঁ বড্ড বাজে, তোমায় ভাজতে হবে না, তুমি তেলের শিশি। আমার বলে আবার আমার তেলের শিশি, বলেছি না সংসারের দিকে এনে দেবে না বলে প্রথমে ছাঁকা তেলে বেগুনগুলো দিয়েছে, পুরো একটা সাইড টেনে নিয়েছে, পুরো আধ বোতলে বেগুন ভাজা হয়ে গেছে। কালকে আমি বললাম তরকারি রয়েছে, ডাল দিয়ে তরকারি দিয়ে আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। না, কালকে ধোকার ডালনাটা খেয়েছিলাম। এবার বলে কি দাঁড়াও তোমাকে একটু নিজেরটা আমার ওপর দিয়ে চালায়, বলে কি আলু ভেজে দিই। দুটো আলু ভেজেছে, বিশ্বাস করবে না, মানে দুটো আলু ভাজায় কতখানি তেল দিয়েছে যে আমার 1 করোড় তেল ওই কাশিটার মধ্যে যেটা রেখেছে ভেজে, আর আর তেলের মধ্যে আলুগুলো ভাসছে। খেতে তো হেভি হয়েছে। আমার তো ওই দিয়ে নুন লঙ্কা দিয়ে ডাল ঠাল না, ওটা দিয়েই তেলটা দিয়েই আলু দিয়ে মেখে খেয়ে নিলাম। এবার ব্রেকফাস্ট করে নিই, তারপর কখন আসে রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব। এই যে ময়ূরী, ওকে আমরা বাবু বাবু বলে ডাকি, কত ফল নিয়ে এসছে ও। আবার ময়ূরীকে বললাম যে তুই একটু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে যা, তা ও খাবে না, তাই ওকে খেতে দিচ্ছে। ভাত হয়ে গেছে তাই তো? ভাত হয়ে গেছে তো? কি সিরিয়াস ভাবে ভাত গালছে, কি অবস্থা। আর বউয়ের দেখো কি দিন, ভিডিও করছে, বর বর বসে বসে রান্না করছে, বউ বসে বসে খাচ্ছে। এই দুদিনের ভাত হয়ে গেল। 365 দিন তো আমি খাই বসে বসে। আচ্ছা, এই কটা দিন করি। দাঁড়াও ফ্যান চলছে, সাউন্ড আসবে না। এবার ডিম স্টার্ট হচ্ছে তো? ডিম স্টার্ট, ডিম আচ্ছা, কষা। আমার কর্তা মশাই কি কি আবার আছে, কিন্তু শর্ত আছে রান্নার ভিডিওটা করার জন্য। কি কি বলে দাও। তেল দেওয়ার সময় কিছু বলা যাবে না তাই তো? না, ওই দেখো তেল হাওয়া দাও। আসছে, খুব হাওয়া আসছে। আচ্ছা আচ্ছা, এই দেখো কাঁচে যাতে গরম না লাগে তার জন্য ওটা আবার সেট করে নিল। আর এদিকে জুত দেখো, তোমাদের দেখাই। এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট একদম অনেকখানি করে রেখেছে, আবার কিছুটা পেঁয়াজ রেখেছে ভাজবে বলে। আর ডিম ছাড়াতে গিয়ে অবস্থা খুব খারাপ হয়েছে। এই 3টে ডিম মানে বিট্রে করেছে, দুটো বেশি বিট্রে করেছে তাই তো? কিন্তু এগুলো কিন্তু নষ্ট ডিম নয়। অ্যাকচুয়ালি ডিমটা বড় বড় ডিম,
আর ওর যে খোসাটা হয় না হ্যাঁ। খুব মানে একদম পাতলা খোসা বাবা হয়। তুমি ঢুকে ওই জন্য দেখেছো? বেশিক্ষণ করা যায় না। ওরে বাবা, একটু বেশি হয়ে গেলেই ওটা ও তুমি তো করে বেরিয়ে আসে। কোথাকার কুক ছিলে না না, যে এত বড় ওটা শেফ? ওরাও বলেছিল আমাকে যে এটা পাতলা খোসা। বাবা জানি না। এটা সা- আহ, এটা কি আবার পরেও যাবে? হ্যাঁ, এই পরে। আমার ঘর তো তেলে তেল হবে। বাবা কি কড়াই তাতিয়েছে। দরজাটাও বন্ধ করে এলেন। ও বাবা জানে কি এটা কি জন্য দিলে, নুনটা বলো, আমি তো দেই কি কারণে সে তো আমি বলি। না, এটা যাতে না ছেটে না। ও সব জানে। এবারে একবার এটা এই শেফের কিন্তু চক্রবর্তী পরিবারের এই শেফের, ও বাবা আবার চিড়ে চিড়ে নিচ্ছে, বলে নি আগে, এই শেফের কিন্তু বাসন কোসন একটু বেশি লাগে রান্না করার সময়। নুন হলুদ মাখালে না একই শেফ কি এই গন্ডগোল করে হলুদটা তো ফেলেছে। এখানেই দিয়ে দেবো নাকি? এই হকচকিয়ে গেছে। এসো না তোমরা, আমার তো নোংরা হচ্ছেই বাবা। নুন কোথায়? দিচ্ছি দিচ্ছি সব দিচ্ছি। এদিকে দেখো। এ মা, ওই হাতে নুন ধরলো ঠাকুর। আমার আমার রান্নাঘর শেষ। এ বাবা, আমি একবার বন্ধ পরিষ্কার কর। করে দেবো সব। ভগবান, এই জন্য আমাকে বলে কি ভিডিও করবে না। আচ্ছা, এ তোমার হাতের চাপে আরো ভেঙে যাবে তো, কি করে। এবার ভাজা পর্ব শুরু হয়েছে, আবার আঁচ কিন্তু কমানো বানানো চলছে। হ্যাঁ, এটা বাড়াতে হচ্ছে। তাই তোমার থেকে ডিম ভাজাটা সবাই শিখে নিল কিন্তু, কিভাবে নুন হলুদ না মাখিয়ে ওই হাতের নুনের কৌশল করে। আরে তোমাদের মতন কি আর পারবো নাকি অত আমার কেন, তুমি তো বলেছো বারণ করো। দেখাই, ওই দেখো কড়াইয়ের পাশে তেজপাতা ধুয়ে মুছে রেখে দিয়েছে। ময়ূরীকে বলে, ও বাবা দেখাচ্ছে আবার তোমাদের, ওই দেখো ময়ূরী এসেছিল, ময়ূরীকে বলেছিল ডিম ভাত খেয়ে যা তোর কাকুর হাতের। ও একটা খালি ডিম সেদ্ধ খেয়েছে, বলেছে কাকুর হাতের ডিম সেদ্ধ খেলাম, পরে এসে খাবো। কি দিচ্ছ? একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ও তাতে কি হবে? দেখো না কালারটা কি সুন্দর হবে। জোরে কথা বলো, নাহলে শুনবে কি করে তোমার সাউন্ড। কালারটা খুব ভালো হবে। আচ্ছা কালার ভালো ঝাল হবে। ঝাল হবে। আচ্ছা আচ্ছা, পরে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে তাই তো? হুম, ঢাকা দেবো? না ঠিক আছে। না এটা তো আর বেশি ভাজা চলবে না, অল্প অল্প করে ভেজে আচ্ছা, তারপরে পরে দিতে হবে। তবে আবার তেল ঢালছো তাই তো? হ্যাঁ, নাহলে তো টেস্ট হবে কেমন করে। আমি তোমাদের মতন এরকম অল্প অল্প তেল দিয়ে রান্না করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করো বেশি বেশি তেল। আজকের দিনটা ছাড় দাও। এবারেই একটা টুইস্ট তাই তো? এদিকে একটু ঘামটা তোমাদের দেখাই, সময় নেই ঘামছে। এটা হচ্ছে টুইস্ট। জিরে ফোড়ন আচ্ছা, দিলাম। আর ফোড়ন মানে কিন্তু পুরো কালো করে দেবে, মানে ফোড়নের গন্ধ না আসলে বলে রান্না ভালো হয় না। ও বাবা, শুকনো লঙ্কা তোমায় দিতে পারছি না, এতক্ষণ শুকনো লঙ্কা খুঁজছে জানো তো। হ্যাঁ, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে, আমরা এমনি যা আছে তাই দিয়ে করো। এই দেখো, দেখেছো, আমি হলে এর মধ্যে দিয়ে দিতাম, এত ধৈর্য নেই। এবার কি হবে? আলু দিই, পেঁয়াজটা আগে দিই। ও বাবা, পেঁয়াজটা দিই। খুঁজছো? চিনি চিনি আচ্ছা হ্যাঁ ঠিকই ঠিকই। কেন চিনি দিচ্ছ কেন? চিনিটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে, লালচে একটু হবে, ওটা আরো ভালো লাগবে। শিখলে কোথার থেকে? তোমার থেকেই শেখাতে হবে। ও আচ্ছা, বাবা কখন গো, কোনোদিন তো মানে এই সামনে এসে দাঁড়াতে দেখিনি। খালি টেস্ট হলো কিনা, ভাত খাওয়া যাচ্ছে না, ঝাল হয়নি, রং হয়নি, এই শুনে গেলাম। দেখো শেফ ঘেমে যাচ্ছে বাবা। এইতেই এই। আচ্ছা, এবার কি করবে? এবার আলুগুলোকে দিয়ে দিই। আচ্ছা, সব কিন্তু নিজে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছে। সব গুণ আছে, ছেলের গুণ আছে, আমার মা জামাইয়ের অনেক গুণ আছে। একটু আলুটা খেতে ভালোবাসে আর কি, আমরা সবাই খুব ভালোবাসি। মুখে বলো কি করছো, কি দিচ্ছ? এই হলুদ আর নুনটা দিতে হবে। আচ্ছা, একবারে নুন দিয়ে দিচ্ছ না? না,
পরে আবার দেবে, তাই তো? পরে আবার দেবো, আগে দেখে নিই কীরকমই হয়। আচ্ছা। তো ভালোই বেরোচ্ছে। হ্যাঁ, পেঁয়াজ ভাজার গন্ধটা বেরোচ্ছে, তারপরে এরপর মশলাপাতি পড়বে, আরও গন্ধটা ভালো বেরোবে। হ্যাঁ হ্যাঁ, করতে হয়। আমার ধৈর্য নেই, তাই তো? না, তোমার একদম ধৈর্য নেই, তাড়াতাড়ি করে তুমি করো। একটু ভালো করে যদি নাই কষাই তাহলে আর খাবে বাবা। কি হয়? আমি কি করি, একটুখানি কষিয়ে জল ঢেলে দিই। বরাবর। হ্যাঁ। কি স্পিডে রান্না করি সেটা বলো। না, আর দেখো ওই জিরে, তেজপাতা আর ওই পেঁয়াজ ভাজার গন্ধটা এত ভালো বেরোয় না। তারপর সাথে জিরে ফোড়ন। ওইটাই তো বললাম, জিরে ফোড়নের গন্ধটা। এবার কি করবে? আমার ধরার ধৈর্য নেই বন্ধুরা। দাঁড়াও। বাবা, কত পেঁয়াজ কেটেছে আর এবারে রেখেছে। পেঁয়াজ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। হয়ে গেল। আর একটু দিই। ব্যাস। এবারে কি এটা? এবার একটু ধনে বাটা, ধনের গুঁড়ো আর কি। ধনের গুঁড়ো। আচ্ছা, আমাদের এখানে না ওই এগুলো পিষে বিক্রি করে সামনে, ভীষণ টেস্ট আর ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা জিরে। আগেরটা ধনে পড়লো, তাই তো? এটা জিরে। আচ্ছা, তোমার রান্নার রেসিপি এটা হচ্ছে গিয়ে জিরে ফোড়নটা। লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আর একটু হলুদ দিই, সামান্য। হলুদ আগিয়ে দিয়েছি। এবার একটু নুন দেবো। আচ্ছা দাও। আমাকে আবার কিন্তু পরিমাপগুলো বলা যাবে না, কোনটার কতটা দেবে, পরিমাপ কোনো কিছু বলা যাবে না। দেখতে তো ভালোই লাগছে। কেটে পুটে খাবে। বাবা, তাও সসটা নেই। আর একটু চিনি দিচ্ছ? ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তাই তো? টক টকটা তো হবে না, নাহলে হয়ে যাবে না। কি হয়ে যাবে মিষ্টি না দিলে? মিষ্টি না দিলে ভীষণ ঝাল হয়ে যায়। ঠিক কিরম লাগে, ব্যালেন্স হয় না ঠিক সেটা। ব্যালেন্সটা হয় না। আমার তো এটা দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে, এই কষানো মশলাটা দিয়ে। আরে বাবা, যা ঘামছে না দরদর করে বেচারা। আচ্ছা, এই যে গন্ধ শুকছে, এই দেখো মশলা কষানো। বাবা, এইরকম কুক দেখো, তোমাদের কি সুন্দর শেখাচ্ছে। এরকম করে আবার গন্ধ না, কাঁচা কাঁচা মশলার গন্ধটা থাকলে তো ভালো লাগবে না। আচ্ছা, ভেরি গুড। ওই জন্যই তো। তোমার ছেলের বউদের আবদার, তুমি একদিন করে খাইও ওদের। আজকে চেটে পুটে খাবে, দেখো না। আচ্ছা, মিমিও বলছে, শ্রীপর্ণা বলছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওই দেখো, ওই দেখো কি আছে। আর একটু। আবারও হবে? এর থেকে জল দিয়ে দাও না। না না, তোমার মতন এরকম তাড়াহুড়ো করলে খাওয়ার আমি সেইভাবে খেতে ভালো পারবো হয়েছে, না। এরপর থেকে আমি রান্না করবো না, তোমরা সাক্ষী রইলে। হ্যাঁ, ব্যাস, স্কোপ যখন পেয়ে গেছি। এবারে অল্প করে প্রথমে জল দেবো, বুঝলে? কেন? না, অল্প করে জল দিয়ে এটাকে করে মিশিয়ে নিই ভালোভাবে। ও বাবা, তারপরে জল দেবো পুরো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। 100 দেখে মনে হচ্ছে। আর একটু নুন দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, মনে হচ্ছে লাগবে। হ্যাঁ, মনে হচ্ছিল যেন আচ্ছা। লাগবে, পরে দেখে নিচ্ছি আমি। টেস্ট তুমিই করবে তো, আমাকে দিয়ে ভরসা নেই তো। এরকম ঘামছে, আমি তুমিও ছেড়ে করতে দিতে পারো। বলছি। এই আমি যেই বলেছি না আর আমি করবো না, বলছে হ্যাঁ তুমিও করতে পারো। যাক। এবার তো চাপা ঢাকা দেবে নাকি? এটা কি কড়াই পরিষ্কার করে নিচ্ছ? দেখো কাচি এক জায়গায় সব করে নিচ্ছে। গন্ধ সত্যিই দারুণ বেরিয়েছে, দারুণ। তোমাদের এটা দেখাবো বলেই আমি ওয়েট করছিলাম যে কবে এই ডিমের ঝোলটা, আলুর দমটাও এরম করে করে, ভীষণ টেস্ট হয়।
আর একটু জল দিয়ে দিলে। এবার এই যে ঢাল এখানে নামিয়েছে, রেডি করেছে। এবার কি করবে? ডিম দেবে? না না, ডিম ফুটলে ডিমটা দেবো। ও, আগে ঢালটা দিয়ে তো। আমি হলে একবারে দিয়ে দিতাম। না না, একবারে দেওয়া উচিত না। আচ্ছা, ঠিক আছে। একটুখানি এই গরমের থেকে গিয়ে ফ্যানের হাওয়ায় বসি। চলো, ঘেমে গেছো যে ফ্যানের তলায় কি অবস্থা, তাহলে বুঝতে পারছো আমরা মেয়েরা কত কষ্ট করি জল খাওয়ার থেকে রাতের খাওয়ার এই গরমে। আমরাও তো কষ্ট করি হ্যাঁ, বাইরে। নিশ্চয়ই নিশ্চয়ই। মেয়েরাও করে, মেয়েরাও আজকাল চাকরি করছে, রান্না করছে, সব কিছুই করছে, সংসার ধর্ম সব কিছুই করছে। আর তুমি জানো কি কি তোমার এ আছে, আমাকে এখন রান্না করে করে একটা দুটো করে খাওয়াবে। হ্যাঁ, যদিও রান্না আছে আমাদের না, না, একটা এইবারে- মাঝে মধ্যে। এবার একটু এ করবো, এখন ওই উচ্ছে, আলু, ঢেঁড়স আচ্ছা, এগুলো কেটে হ্যাঁ, ওই মাইক্রো ওভেনে বসিয়ে দেবো 20-25 মিনিট। সিদ্ধ হয়ে এগুলো শিখে গেছে, কিন্তু মাইক্রো ওভেনে কতক্ষণ লাগে না লাগে? কষা আলুর দম খাওয়াবো। আচ্ছা, আর একদিন মশলা দিয়ে মাছ ভাজা, মশলা মানে ওই তাওয়া ফ্রাই যেরকম করে করে ও না, আমরা হোটেলে খাই, অনেক দূরে গেছে। ওই রকম করে খাওয়াবো একদম। দারুণভাবে রান্না করে খাওয়াবো। জাস্ট সি ও বাবা। কতখানি আমি ভালো কুক সেটা দেখবো। সবার সাথে শেয়ার করবো সেগুলো। হ্যাঁ হ্যাঁ, সেগুলো সব সবার সাথে শেয়ার করবো। তোমার ট্রিক্স, যেমন জিরে ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এতে ভালো লাগবে, আমি ডিমের তো কারি। বলছি তো। আমি যদি আপনাদেরকেও খাওয়াই, আপনাদেরও ভালো লাগবে, 100% শিওর। 100% শিওর। খালি একটু ঘাম ঝরবে, এই যে বিধ্বস্ত হয়ে- আমটা তো খুব সাবধানে আমাকে এ করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, রেস্ট নাও। আমরা চলে এসেছি আবার রান্নাঘরে। দেখি এবারে উঠিয়ে। ওয়াও, এই বাবা, এবারে একটু- কালারটা দারুণ এসেছে। হুম, এবার ডিম দেখো, ঝোলটা না হাতে লাগে বাবা, ঢেলে দাও না একবারে। ঠিক আছে। সব ডিম কিন্তু চিড়ে নিয়েছে। হ্যাঁ, ডিম প্রত্যেক যাতে নুনটা ঢুকে যায়, নুন ঝাল সমস্ত যাতে এ হয়ে যায়, হুম হুম। তার জন্য আগের থেকেই ডিমটা একটু চিড়ে নিয়েছি। হুম, কি করবে এবার? এবার একটু ধিমি আঁচে ঢাকা দিয়ে। বাবা মুখে দেখো কি সুন্দর বলছে, ঢিমে আছে, মানে আঁচ কমিয়ে, সেটা বলে। একটু আঁচ কমিয়ে। সে আমাদের মারা বলতো তো গো, যে ঢিমে আছে রান্না করলে খুব টেস্ট হয়। খুব টেস্ট হয়, সত্যি তাই। ঢিমে আছে মানে আঁচ কমিয়ে, সিমে করে। সিম। এখনকার এতে হচ্ছে সিমে করে। কতক্ষণ করে। রাখবে এটা? এটা ধরো আরো 6-7 মিনিট। গ্যাস চলে যাবে না তো? না না, এটাই ভালো। ঠিক আছে, করো, চলো আবার হাওয়ায়। কি হয়ে গেছে? হ্যাঁ, দারুণ এর থেকে এসেছে আবার- কালারটা, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এবার কি একটু গরম মশলা পড়বে? আছে না গরম মশলা? হ্যাঁ আছে একটু। তাহলে গরম মশলা একটু দিয়ে তারপরে নামিয়ে রাখবো। আচ্ছা, এবার দিচ্ছ গরম মশলা, তাই তো? হ্যাঁ, একটু গরম মশলা সামান্য। আচ্ছা, এটা বলো, এটা তুমি যে শ্রীপর্ণার বাবাকে খাওয়াবে? হ্যাঁ, এটা আমি করলাম আরো শ্রীপর্ণার বাবাকে দাদা আমি- আসবেন আজকে বা কালকে, হ্যাঁ, বলেছে একটা ভালো দেখে তুলে রাখবে, আর দুটো তো ভেঙেই গেছে। দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, খেয়ে তোমাদের জানাবো। কমপ্লিট। এইবারে আবার ঢাকাটা দিয়ে রাখি, গরম মশলাটা একটু ভালোভাবে এ হোক, মিশে যাক, হ্যাঁ, তারপরে আর ভালো তা কি লাগবে। কষ্ট হলো? কষ্ট কষ্ট তো একটু হচ্ছেই, জানা কথাই। ঘামটা হচ্ছে, এই গরম এত ভীষণ তা আজকে এখানেই আমরা শেষ করি, সেটা জানিয়ে দাও। হ্যাঁ, আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি। কেমন হলো রান্নাটা সেটা পরে আমি জানাবো। পরে জানানো হবে আপনাদের সবাইকে। ভালো থেকো তো সবাই। সবাই টাটা। ভালো থেকো, টাটা।